সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। একটু মনোযোগ দেন। একটা দোয়েল পাখি, অনেক দিন আগে বুঝাইছিলাম, আবারও বুঝাই আপনাদের জন্য। দোয়েল পাখির দু ডানার মধ্যে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালেমা গায়ে লেখা। অথচ এই পাখিটা পায়খানা খাইতেছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোড়া থেকে নামলেন, যায়েদ বিন হারেসকে বললেন, যায়েদ দেখো দেখো, এত সুন্দর একটা পাখি, দু ডানার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা লেখা, অথচ এই পাখিটা পায়খানা খাইতেছে। যায়েদ বিন হারেস বলছেন, আল্লাহর নবী আমি একটু পিটাই দিব। কজে না, পায়খানা খাওয়ার পরে ওই পায়খানা দিয়ে সারা গায়ে মাখতেছে। আল্লাহর নবী বললেন, এর মানে হলো এমন একটা জামানা আসবে আমার উম্মতরা, এমন একটা জামানা আসবে আমার উম্মতরা নিজের দোষটাকে ঢাকিয়ে রাখবে, অপরের দোষ খোঁজার জন্য পাগল হয়ে যাবে। ওই সাবজেক্টে আপনি আমি আমরা আছি, কি জোরে বলেন ঠিক কিনা? নিজের চরিত্র ঠিক নাই, অপরের চরিত্র নিয়ে পাগলা হয়ে গেছে। নিজের চরিত্র ঠিক নাই, নিজের চেরকায় পায়খানা আছে, নিজের চেরকার পায়খানা পরিষ্কার না করে অপরের পায়খানা পরিষ্কার করার জন্য ন্যাংটা ধরে বেড়াচ্ছে। নিজে বড্ড চোর, অপরের দোষ খুঁজে বেড়াচ্ছে। আল্লাহ নবী বললেন, এই নেতাদের, এই বেটাদের শরীরের চামড়া হবে 42 গজ মোটা। তাহলে বোঝা গেল আপনি আমি ফজরের নামাজ পড়ি নাই, আপনি আমি ইসলামের একটা বড় চোর। যারা দেশের টাকা চুরি করতেছে এরাও একটা বড় চোর, যারা কলম দিয়া চুরি করতেছে এরাও একটা বড় চোর। তাহলে বোঝা গেল কম্বলের পশম বাঁচতে ধরেন, কম্বলকে খুঁজে পাওয়া যাবে না বর্তমান জামানায়, কি জোরে বলেন ঠিক কিনা? অতএব আমি অনুরোধ জানাবো, সারা দেশ চৌকিদার থেকে শুরু করে এসপি থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে একদম যত ভিলেন পার্টি আছে, নেতা নেত্রী, পাতি নেতা থেকে শুরু করে গবধাপ পর্যন্ত যত নেতা সাজছিল 15 বছরে সবাই চোর, প্রায় চোর। আপনি আমিও চোর, ফজরের নামাজ পড়ি নাই। খালি ওমাক কেন গাল লাগাবেন? আপনিও আমিও চোর, ফজরের নামাজ পড়ি নাই। তাহলে ওরা দেশ চোর আর আপনি আমি হলাম ধর্মচোর। দুই চোরের বিচার হবে হাসরের ময়দানে। রাগ করলেন নাকি বাবা? কি করবো, আমাকে বলতেই হবে। হুজুর আমাকে কেন চোর কয়েছেন? আপনাকে চোর কই নাই, আমি বলছি যারা ফজরের ছালাত আদায় করে নেই তারা বড় চোর। এবার আসেন আপনার বাস্তবতা দেখাই দেয়, একটু প্র্যাকটিক্যাল আর একটা থিওরিক্যাল। এই যে এখন আমি নামাজে দাঁড়াবো, এই জায়গায় নামাজে দাঁড়িয়ে সর্বশ্রেষ্ঠ দোয়া, 1000 রোগের ঔষধের কাজ করে, দোয়ার নাম বলেন সূরা আল ফাতিহা। কয় হাজার রোগের ঔষধের কাজ করে? কথা কোন, জোরে বলতে হবে। কয় হাজার? 1000। আর একটু জোরে বলেন, কয় হাজার? 1000 রোগের ঔষধ কাজ করে সূরা আল ফাতিহা। এইখানে আমি এখনই পড়বো, আপনারাও পড়বেন। সেই সূরার শেষ মাঝখানের একটা অংশ, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর প্রথম যেটা অংশ সেটা হলো আলহামদুলিল্লাহ, বলেন না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। শেষ অংশ হলো আমি তোমারই গোলামি করব, আবার দেখেন তোমারই দাসত্ব করব, আবার দেখেন শয়তানের অনুকরণ আমি করব। তাহলে ভোট দেন কাক? শয়তানক কেন? আপনি তো সূরা ফাতিহার সত্য কথাটা এখানে বললেন। এখানে আবার বলছেন আপনি সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাকে খাওয়ান, যিনি হায়াতের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আসমানের মালিক, সব জিনার মালিক, তিনার প্রতি প্রশংসা। আর রহমান রহিম, উনি দয়ালু, উনি দাতা, উনি রহমান, উনি রহিম। হে আল্লাহ তুমি সেই দিনের মালিক। সত্য কথাটা বলি আসরের নামাজ পড়ি না। এবার দেখেন আপনি বড় চোর। মিথ্যা কথা বলেছে সে একটা বড় চোর। এখন আপনি সে আমার দোষ খুঁজে বেড়াচ্ছেন, আপনার দোষ কে খুঁজে বেড়াবে? আপনি তো একটা ভয়ানক চোর। আমি তো কেবলার দিকে দাঁড়িয়ে পড়ি নাই, আল্লাহ জুমার নামাজ পড়তে আসলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আসরের নামাজ পড়িব না। আপনারা যারা আসর থেকে নামাজ পড়িবেন না, আল্লাহর কসম করে দোহাই বলি, নামাজে দাঁড়িয়ে এখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাংলায় বলে দিবেন, আল্লাহ জুম্মার নামাজের কানে প্রশংসা, আসরের নাই। আর রহমানির রহিম, সত্য কথা বলতে হবে, না হলে বড় চোর। আর রহমানির রহিম, আল্লাহ
জোহরের জুমার দিনে শুধু নামাজের জন্য তুমি রহমান তুমি রহিম আসর থাকি নাই। আর আমি কইব আল্লাহ তুমি এই কালোরও রহমান ওই কালোরও রহমান, মরার আগ পর্যন্ত আমরা আছি। আর যারা আসরের নামাজ পড়বেন না তারা সত্য কথাটা বলে যাবেন, আল্লাহ এতে খুশি হবে। সুবহানাল্লাহ বলেন না। এরপরে বলবেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আসর থাকে আর তোমার ইবাদত করিব না, তুমি এখনকার মালিক। ইয়াকা না'বুদু, আল্লাহ শুধু 10 মিনিটের কানে তোর ইবাদত হবে। মৌলবী সালাম ফেরাইয়া গুড্ডি সাপ জুম্মাত একটা লোক থাকিবে না। কাঁচা বাজারগুলা গরিব মানুষলা কিনেছে, বড় লোকগুলা ভয়তে পালাছে। নামাজত দাঁড়াইয়া কইবেন আল্লাহ তোমার এই দাসত্ব করি আর কালো গোলামি করি না। আজকেই ধরছিলাম 20 কেনার জন্য দোকানে আসছে। আমি বললাম দাদু একটু মশওয়ারা করি, বলেন তো নামাজের সুন্নত কয়টা? কয়ে আমার বাপ দাদা 14 পুরুষও জানে না। নামাজের ওয়াজিব কয়টা? কয়ে তাও জানি না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়ে তাও জানি না। আজকেই ধরছিলাম এক মসজিদে ইমাম নিয়োগ হবে, মুসল্লিরা ইমামের প্রশিক্ষণ নিচ্ছে। তা আমি বললাম ইমাম সাহেব আপনি একটু মুসল্লিদের প্রশিক্ষণ নেন। ওরা যখন নিচ্ছে তো আপনি নেবেন না? কারণ বন্ধু আসেন চা খাই, এক বন্ধু চা খায় আরেক বন্ধু বসে থাকে নাকি? সবাই থো লাগি বসে আছে। ইমাম সাহেব আপনি এবার মুসল্লিদেরকে বলেন, যারা যারা আপনার ইন্টারভিউ নিল আপনি তাদেরকে বলেন ফজরের মধ্যে নামাজে সুন্নত কয়টা? দেখতে দেখতে সভাপতি সাহেব হাজি মানুষ খালি বসে আছে, একটা লোকও নাই, তামান পালাইছে। ওই মসজিদের সভাপতি আমিও, সহসভাপতি আমি যখন ইমামকে প্রয়োগ করলাম, ইমাম সাহেব মুসল্লিরা যেমন আপনার ইন্টারভিউ নিল, এবার আপনি ওদের ইন্টারভিউ নেন। বলেন শুধু ছোট্ট প্রশ্ন, ফজরের সালাতের সুন্নত কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? তোমাদেরকে বলতে হবে, তাহলে আইসে মিল হবে। না হলে 2 দিন পরে মুসল্লিরা বলবে এই ইমাম চলবে না, ইমাম হটাও, আরেক মৌলবি আনতে হবে। এই সমস্ত বনমাইশিরা। শুধু সভাপতি সাহেব বসেছিল, আমি বললাম আপনার আজ থেকে এজেন্ট পার্মানেন্ট চাকরি আপনি থাকেন। তাহলে খালি ইমামের প্রশিক্ষণ নেবেন, ইমাম আপনাদের নেবে না? অবশ্যই নিতে হবে। আমি বলবো জোর গলায় সারা বাংলাদেশে যত মসজিদের ইমাম নিয়োগ হবে, মুসল্লিরা ইমামের প্রশিক্ষণ নেবে আর ইমাম মুসল্লিদেরকে প্রশিক্ষণ নিতে হবে। তাহলে টনটন হবে মসজিদ। কি জোরে বলেন ঠিক কিনা? এবার আপনাদের ক্লাস পড়ে 1 মিনিটে শেষ করতেছি। আপনারা কি মান্নত কইছেন যে আমি জিন্দিগি তো নামাজ পড়িবে নাই? ইমাম সাহেব আপনি যত চিল্লান হারাখালি শুক্রবার আর পশ্চিম পাড়া কেউ মারা গেলে আর খালি জুম্মার দিন, আর আল্লাহর কসম আমাকে খুঁজি পাবেন না। এরকম মুসল্লি যদি থাকেন হাত উঠান তো আমি দোয়া করে দিচ্ছি। এরকম মান্তিকা করে আছে নাকি যে ইমাম সাহেব আপনি যত ঠেলা মারেন আমার খয়রা থুবা কয় বেটা এত গাইলা কাছি আসরের সময় যেই আর সেই। এরকম মুসল্লি আছেন নাকি যে আমি মান্তিকা করলাম কি হাজি সাহেব যে আসর থেকে আর নামাজ পড়িব না, আবার জুম্মার দিন দেখা হবে? এরকম মুসল্লি আছেন নাকি? আজ থেকে নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কথা কয় না, ইনশাল্লাহ কর না। ইন্নাও ভয়, কারণ কালকা কিস্তি আছে, কাল বাদ পরশু দিন। আমি জোর হাতে অনুরোধ জানাচ্ছি আসর থেকে অবশ্যই মসজিদে আসবেন। কি দেখেছেন বাবা? 18,000 কোটি টাকা পায়খানা ঢুকে থুয়া পালাছে, আতারে নদীর ধরা পায়ে সুবান লাগাইছে, লাস্টে নিজের পায়খানা নিজে শুঙ্গেছে। এটা আদর না গোলাপ জল? বুঝেন নাই? যার পিছনে ছুটছেন কোনো লাভ নাই, আর আল্লাহর পিছনে ছুটেন, আল্লাহ আপনাকে বেহেশত দান করবে। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।